বিগত সরকারের সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করতে হবে। যদি আমাকে যদি বলা হয় যে আমার ওই রায়টি অবৈধ ছিল, আমাকে ব্যক্তিগতভাবে উদ্ধৃতি দিয়ে একটা অসত্য মন্তব্য করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আমি শুধু এই কথাটি বলতে চাই যে যদি অবৈধ নির্বাচনের অবৈধ দাবিদার আমি হয়ে থাকতাম, তাহলে ওই সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের 7 জন বিচারপতির বেঞ্চে আমার রায়টিকে বহাল রাখা হয়েছিল, যেই আদালতের রেফারেন্সের উপরে ভিত্তি করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিল। সেই সরকারে আমাদের মাননীয় আজকে যিনি সংসদ সদস্য মন্তব্য করেছেন, তিনিও শপথ নিয়েছিলেন। তাহলে সব কিছু অবৈধ করে দিতে হবে, বিগত সরকারের সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করতে হবে। যদি বলা হয় যে আমার ওই রায়টি অবৈধ ছিল, কারণ বাংলাদেশের এপেক্স কোর্ট সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতির বেঞ্চে আমার রায়টিকে বহাল রাখা হয়েছিল। অতএব আমি এটার তীব্র প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।